হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো আগের দিন আংশিক সমাকলনের আগের পার্টে 28 নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী 28 নম্বর অঙ্কপর্যন্ত হয়েছিল, ঠিক আছে। আজকে 29 নম্বর অঙ্ক থেকে হবে। বেশ, তো চলো অঙ্ক শুরু করে দাও। 29 নম্বর আমরা কী বলেছি? ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। বেশ, তাহলে করো 29 নম্বর অঙ্কটা। ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স, ঠিক আছে। তো এইবার প্রথমে ধরে নেবো, প্রথমে ধরি ধরি এক্স ইকুয়াল টু কস টু থিটা, ঠিক আছে। ধরি এক্স ইকুয়াল টু কস টু থিটা, তাহলে এখান থেকে ডিএক্স ইকুয়াল টু মাইনাস সাইন টু থিটা আর টু ডি থিটা, ঠিক আছে। সাইন টু থিটা আর হবে টু ডি থিটা, ঠিক আছে। বেশ, তো এবার অঙ্কটা শুরু করে দাও। এখান থেকে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স হচ্ছে কস টু থিটা বাই 1 প্লাস এক্স হচ্ছে কস টু থিটা, ঠিক আছে। তো এইবার ডিএক্স মানে হচ্ছে মাইনাস সাইন টু থিটা টু ডি থিটা, তাই তো। তো আমি এটাকে একটু সাজিয়ে নেবো। কিরম করে সাজিয়ে নেবো না, এই টুটাকে ভালো করে দেখে নাও। এই টুটাকে আমি সামনে আনবো, তাহলে মাইনাস যেমন থাকলো এই টুটাকে সামনে আনলাম। বাস, এবার যেমন ছিল তেমন লিখে দাও। না সাইন টু থিটা পড়ে থাকবে, ডি থিটা পড়ে থাকবে, তাহলে সাইন টু থিটা ডি থিটা। ওকে, বুঝতে পারলে অঙ্কটা? বেশ, এবার চলো এরপরে নেক্সট ধাপ। তাহলে আবার তারপরে কী হবে না, এই মাইনাস টুটা সামনে আনবো, তাহলে মাইনাস টু বাইরে এলো। ভালো করে বুঝতে পারছো? মাইনাস টুটা বাইরে আনলাম, দিয়ে ট্যান ইনভার্স যেমন আছে তেমনই আবার থাকবে ট্যান ইনভার্স। আর এদিকে রুট ওভার 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা, এটা করলে হবে ট্যান স্কোয়ার থিটা। বেশ, আমি করে দেখাচ্ছি এদিকে 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা। তাহলে এখান থেকে এটা করলে কী হবে না, এখান থেকে এটা করলে হবে হচ্ছে এখানে 1 মাইনাস কস টু থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। 2 সাইন স্কোয়ার থিটা আর 1 প্লাস কস টু থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, ঠিক আছে। 2 কস স্কোয়ার থিটা। এবার এখান থেকে 2 কেটে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা, সাইন বাই কস মানে কি ট্যান স্কোয়ার থিটা। ওকে, মানে সাইন স্কোয়ার থিটা বাই কস ট্যান স্কোয়ার থিটা। এবার তাহলে এখানে তাহলে কী হবে বলো রুট ওভার এর জায়গায় লিখতেই পারে ট্যান স্কোয়ার থিটা। বেশ, তারপর মাইনাস টুটো দিয়েছি সামনে, তাহলে পড়ে থাকবে কি না সাইন টু থিটা ডি থিটা, সাইন টু থিটা ডি থিটা। ওকে, বেশ, আবার মাইনাস টু বসলো। ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স ট্যান মানে এখানে আমি আর্কলাইন করে দিচ্ছি, ঠিক আছে। ট্যান ইনভার্স, আর এখানে হচ্ছে রুট ওভার ট্যান স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আর রুট উঠে গেল, তাহলে থাকবে হচ্ছে ট্যান থিটা, শুধু ট্যান থিটা তাহলে পড়ে থাকলো। আর সাইন টু থিটা ডি থিটা। এর পরের লাইনে দেখো, তোমরা ভালো বুঝতে পারবে। মাইনাস টু যেমন থাকলো, তাহলে ট্যান ইনভার্স আর ট্যান থিটা, তাহলে কী হবে না, এখানে মাইনাস মানে ইনভার্স আছে, অর্থাৎ ইনভার্স থাকলে এটা তাহলে কেটে যাবে, ঠিক আছে। তাহলে এটা কেটে গেলে হবে এখানে শুধু থিটা সাইন টু থিটা ডি থিটা, ঠিক আছে। থিটা সাইন টু থিটা আর এখানে পড়ে থাকবে ডি থিটা। ওকে, বেশ, এবার এটা যেমন নর্মাল ইন্টিগ্রেশন সেটা করে দাও, তাহলে অঙ্কটা হয়ে যাবে। মাইনাস টু পড়ে থাকলো, এবার এটা বাইরে থিটা থাকবে, ইন্টিগ্রেশন সাইন টু থিটা ডি থিটা মাইনাস ডি বাই ডিএক্স। ওকে, ডি বাই ডিএক্স থিটা ইন্টিগ্রেশন সাইন টু থিটা ডি থিটা। ওকে, দিয়ে এটা হচ্ছে ডি থিটা। বেশ, তারপরে তাহলে এখানে এবার মাইনাস টু, এবার এখানে এটা মাইনাস টু দিলাম যেমন ছিল বসলো। এখানে থিটা, তো আমি থিটাটা লিখবো, কিন্তু ভালো করে দেখে নাও, আমি মাইনাস থিটা লিখবো কেন না, ইন্টিগ্রেশন সাইন টু থিটা, তাহলে এটা কস, তাহলে কস হচ্ছে, তাহলে মাইনাস হবে মাইনাস থিটা। এবার এটা তাহলে ইন্টিগ্রেশন তাহলে করলে কী হবে না, কস টু মানে মাইনাস সামনে দিয়ে দিতে কস টু থিটা বাই টু মাইনাস, আবার মাইনাস, এটাকে আমি এখানে প্লাস করে দেবো কেন না, ইন্টিগ্রেশন সাইন টু থিটা আছে, তাহলে এখানে তাহলে মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস ইন্টিগ্রেশন ডিভাই ডিএক্স থিটা মানে 1 ইন্টু ইন্টিগ্রেশন সাইন, তাহলে এখানে 1,
তাহলে ডি বাই ডি এক্স হচ্ছে থিটা হচ্ছে 1, তাহলে পড়ে থাকবে এদিকে আবার যেমন এখানে কস 2 থিটা বাই 2। ওকে, বেশ। আর ডি থিটা বসে গেল, ঠিক আছে। এর পরের লাইনে কী হবে, এখানে -2 যেমন আছে তেমন বসলো। এবার মাইনাস থিটা কস 2 থিটা বাই 2, ওকে, থিটা কস 2 বাই 2 প্লাস 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 1/2 আছে, 1/2কে বাইরে নিয়ে চলে আসি, তাই না, বাইরে নিয়ে চলে আসি। তাহলে বাইরে যদি নিয়ে চলে আসি তাহলে ইন্টিগ্রেশন, তাহলে এখানে কস 2 থিটা আছে, কস 2 থিটা ডি থিটা, তাহলে কস 2 থিটা ডি থিটা তাহলে করলে এখানে কী হবে না, কস 2 থিটা ডি থিটা, না এখানে 1/2, ঠিক আছে, ভালো করে দেখে নাও অঙ্কটা। এখানে বলছি 1 + 1/2, তাহলে বাইরে গেল, তাহলে এখানে ইন্টিগ্রেশন দেওয়ার দরকার নেই, ইনটু দিয়ে ইন্টিগ্রেশন কস 2 থিটা বাই 2, মানে ইন্টিগ্রেশন কস 2 থিটা বাই 2 ডি থিটা, তাহলে এটা হবে সাইন, যেহেতু আমি এটা বাইরে নিয়ে নিয়েছি 1/2টা, তাহলে শুধু পড়ে থাকবে কস 2 থিটা, তাহলে কস 2 থিটা ডি থিটা মানে তাহলে হবে সাইন 2 থিটা বাই 2, তাহলে সাইন 2 থিটা বাই 2, হ্যাঁ, দিয়ে প্লাস সি, একবার লিখে দিলাম, বুঝতে পারলে ব্যাপারটা। আর -2 বসালাম, মাইনাস থিটা কস 2 থিটা বাই 2, কস 2 থিটা বাই 2 প্লাস এই 1/2টাকে বাইরে আনলাম, তাহলে প্লাস 1/2 দিয়ে ইন্টু দিয়ে ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা, তাহলে ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটার হচ্ছে সাইন 2 থিটা বাই 2, একবার ইন্টু দিয়ে বসিয়ে দিলাম, এটা কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন না। ওকে, বেশ। তারপরে কি বলছে না, তারপরে ইকুয়াল টু, এবার কী হবে না, এবার -2 মাইনাস মাইনাসে প্লাস, আর 2 তাহলে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে থিটা কস 2 থিটা, থিটা কস 2 থিটা মাইনাস প্লাসে মাইনাস, এই টু কেটে যাবে, তাহলে 1/2 পড়ে থাকবে, 1/2 সাইন 2 থিটা, ঠিক আছে, সাইন 2 থিটা প্লাস সি। ওকে, বেশ। তাহলে এবার আমি একটু সাজিয়ে নিই, ঠিক আছে, না আমি এখানে সাজালে তাহলে কিরম কী করবো, এখানে সবই হলো। এবার কিন্তু আমরা এখানে থিটা কস 2 থিটা এগুলো কোনো কিছু মান যায় না, তাহলে বসাবো ওটা কী করে, তাহলে এখানে প্রথম বের করে নেবো যে এক্স ইকুয়াল টু কস 2 থিটা, তাই তো, এক্স ইকুয়াল টু কস 2 থিটা প্রথমে আগে পেয়েছি, আর এক্স ইকুয়াল টু কস 2 থিটা, ঠিক আছে, এখানে তো আমরা লিখলাম এক্স ইকুয়াল টু কস 2 থিটা। এবার এখান থেকে তাহলে আমি বের করতেই পারি 2 থিটা ইকুয়াল টু করতে হবে, 2 থিটা ইকুয়াল টু তাহলে কস ইনভার্স এক্স হয়ে যাবে। আবার এখান থেকে শুধু থিটা ইকুয়াল টু তাহলে বেরিয়ে পড়বে 1/2 কস ইনভার্স এক্স হলো, তাহলে থিটা ইকুয়াল টু তাহলে বেরিয়ে গেল 1/2 কস ইনভার্স এক্স, ঠিক আছে। আর একটা হচ্ছে এবার সাইন 2 থিটা, বেশ, সাইন 2 থিটা বের করতে গেলেও ইস্যু সব আছে, সাইন 2 থিটা বের করতে গেলেও আছে না, সাইন 2 থিটা হচ্ছে √1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা, √1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা, ঠিক আছে, √1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা মানে হচ্ছে কস 2 থিটা মানে হচ্ছে এক্স, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার অঙ্কটা বসিয়ে দাও, থিটা মানে হচ্ছে কত, 1/2 কস ইনভার্স এক্স, 1/2 কস ইনভার্স এক্স, আর কস 2 থিটা মানে হলো এক্স, তার আমি এইখানে বসিয়ে দিচ্ছি এক্সটা, ঠিক আছে, 1/2 এক্স কস ইনভার্স এক্স, তাহলে এটা হয়ে গেল মাইনাস 1/2 সাইন 2 থিটা, সাইন 2 থিটা মানে √1 মাইনাস এক্স স্কোয়ার, √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। আর এবার অঙ্ক হয়ে গেছে। এবার তুমি এখানটা হলে এটা কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে এক্স কস ইনভার্স এক্স মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, অঙ্কটা দেখলে বেশ, ঠিক আছে। চলো 30 নম্বর অঙ্ক এবার, নেক্সট 30 নম্বর কী বলেছে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার 3/2 dx। ওকে, তো বেশ, চলো 30 নম্বর অঙ্কটা করো, বেশ 30 নম্বর, তাহলে অঙ্কটা করো না, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের মাথায় 3/2 dx। ওকে, তাহলে এখানে এবার অঙ্কটা তাহলে প্রথম করবো, ধরি এক্স ইকুয়াল টু সাইন থিটা, ধরি এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা, কস থিটা, আর এখান থেকে আমি এটা বলতে পারি না, থিটা যদি এখান থেকে বের করতে পারি, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। ওকে, বেশ, তো চলো এবার অঙ্কটা শুরু করে দাও। অঙ্কটা এবার কীভাবে হবে না, এখানে হচ্ছে
ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স আছে ওপরে, বেশ। তাহলে এখানে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স যেমন ছিল সেটা বসলো, সাইন ইনভার্স এক্স ডিএক্স আছে, তো ডিএক্স এর মান তো বেরিয়ে পড়েছে, তাই কস থিটা ডি থিটা একবার লিখে দিলাম, কস থিটা ডি থিটা, ঠিক আছে না। সাইন ইনভার্স এক্স, এক্স এর মানটা তো বসা নেই, সাইন ইনভার্সটা হয়েছে এক্স এর মান তো বেরিয়ে যাবে সাইন থিটা, তাহলে এখানে একবারে লিখে দাও এক্সের জায়গায় সাইন থিটা, ঠিক আছে। তাহলে একবারে সাইন ইনভার্স সাইন থিটা, আর এই ডিএক্সটা হচ্ছে কস থিটা ডি থিটা, ঠিক আছে। এটাই নিচে একটুখানি পাশে হবে না, কস থিটা ডি থিটা, আর 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় কী আছে, সাইন স্কোয়ার, মানে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা আর মাথায় 3/2, বুঝতে পারলে ভালো করে অঙ্কটা। মানে আমি এখানটা একটু ভুল লিখে বেরিয়েছিলাম না, সাইন ইনভার্স হলো যে এক্সের মানটা তো বের করেছি সাইন থিটা, তখন সাইন থিটা বসলো, আর তারপর ডিএক্স এর মান কস থিটা টি থিটা বেরিয়েছে, আর 1 মাইনাস এক্স স্কোয়ার বসে গেল, বেশ ঠিক আছে। 1 মাইনাস এক্স, এক্স হচ্ছে সাইন থিটা, তার সাইন স্কোয়ার থিটা বসে গেল, বেশ। এরপরে কী হবে না, সাইন ইনভার্স আর সাইন থিটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি না, সাইন ইনভার্স আর সাইন এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে থিটা কস থিটা ডি থিটা, থিটা কস থিটা ডি থিটা, ঠিক আছে। ইন্টিগ্রেশন, ঠিক আছে, ডি থিটা আর বাই নিচে পড়ে থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হলো কস স্কোয়ার থিটা, ঠিক আছে। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, আমরা জানি সবাই। তো এখানে তাহলে এটা লিখবো, এটা কস স্কোয়ার থিটা আর পাওয়ারটা হচ্ছে 3/2, ওকে, বেশ। তারপরে এখানে ইন্টিগ্রেশন কী হবে না, থিটা কস থিটা ডি থিটা বাই এই টু কেটে যাবে, তাহলে পড়ে থাকবে মাথায় কস কিউ থিটা, ওকে। তাহলে এখানে কস থিটা আর এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে মাথায় 2, ঠিক আছে, মানে কস স্কোয়ার থিটা। তাহলে পড়ে থাকলো তাহলে ইন্টিগ্রেশন থিটা ডি থিটা বাই কস স্কোয়ার থিটা, ভালো করে লিখলে এটা হচ্ছে। তাহলে এবার এখানে কী করা যায়, নিচে 1/cos স্কোয়ার আছে, তাই তো, এখানে তাহলে চেক করে দেবো, বেশ। সব অঙ্ক নিজেই বলে দেবে, থিটা 1/cos স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, একবারে সেক স্কোয়ার থিটা আর ডি থিটা, তো ডি থিটা এখন ডি থিটা লেখা যাক, বেশ, ডি থিটা, বেশ। এরপরে এবার তো বেরিয়ে গিয়েছে দুটো, এবার দুটো ফাংশনে এবার ইন্টিগ্রেশন করতে, তাহলে এখানে থিটা, তাহলে পড়ে থাকবে ভিতরে সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ডি বাই ডি এক্স থিটা ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা ডি থিটা, ওকে, সেক স্কোয়ার থিটা ডি থিটা দিয়ে হচ্ছে ডি থিটা, বেশ। তারপর না এবার হবে এখানে থিটা আর সেকের হচ্ছে কি ট্যান, তো থিটা ট্যান থিটা মাইনাস 1 ডিভাইড ডি এক্স হচ্ছে থিটা 1, আর এখানে হচ্ছে ট্যান থিটা আর এই ডি থিটা, এই ডি থিটা, ঠিক আছে। সেকেন্ড স্কয়ার থিটা ডি থিটা আমাদের ট্যান থিটা বসেছে, আর এই ডি থিটা বাইরেরটা, বেশ। তারপর থিটা ট্যান থিটা মাইনাস ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা হলো ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা, তো ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা হচ্ছে লগ মড সেক থিটা, ঠিক আছে। ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা হচ্ছে ইন্টিগ্রেশন লগ মড সেক থিটা, ঠিক আছে, এগুলো সূত্র প্লাস সি, ওকে। আমি লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা মানে হচ্ছে লগ সেক থিটা প্লাস সি, ওকে, বেশ। এবার ভালো করে দেখে নাও না, থিটা ট্যান থিটা, এবার সব এখানে আমাকে আবার কী করতে হবে না, থিটা এখানে থিটা বলেছে, তো থিটা হলো এখানে কত বেরিয়েছে, দেখো মাথায় সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স বসে যাবে, সাইন ইনভার্স এক্স। ট্যান থিটা বেরিয়েছে না, ট্যান থিটা বের করা হয়নি, তো ট্যান থিটা বের করে নাও, ট্যান থিটা
মানে কি না ট্যান থিটা মানে হলো সাইন বাই কস, তাহলে সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা কত, সাইন থিটা এক্স, কস থিটা কত, কস 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 বের করা হয়নি, বেশ কসটা বের করতে পারছে, কস থিটা মানে হলো রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো। কস থিটা মানে এখানে এই তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে যদি কস স্কোয়ার থিটা হয় তাহলে কস থিটা মানে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এখানে ওয়ান মাইনাস সাইন সাইন থিটা মানে এক্স, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ট্যান থিটা হলো এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বসিয়ে দাও এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস লগ সেক থিটা, সেক থিটা বের করা হয়নি, সেক থিটা মানে ওয়ান বাই কস থিটা, এটা তো হয়েই গেছে, সেক থিটা মানে ওয়ান বাই কস থিটা, তাহলে ওয়ান বাই কস মানে এই তো বেরিয়ে গিয়েছে কসটা, তাহলে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, দিয়ে প্লাস সি। বেশ, এইবার কি করব না কিছুই করবো না, একটু দেখে নাও কি করি। প্রথমে এক্স থাকলো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, বেশ সাইন ইনভার্স এক্স মাইনাস লগ মড, এখানে আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমি উপরে দিয়ে দেবো, তাহলে এখানে কী এরকম হবে না ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের মাথায় ওয়ান বাই টু পাওয়ার চলে গেল যে প্লাস সি। এবার এটাকে আমি সামনে দিয়ে দেবো, তাহলে কী হবে না এক্স যেমন থাকলো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স যেমন থাকলো, দিয়ে এইখানে মাইনাস আছে আর এটা মাইনাস হবে তো, না মাইনাস সেখানে এটা এখানে তো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়েছে না, তাহলে এখানে ওয়ান বাই টু, তো এটা তো পাওয়ারে তো প্রথমে এটা ঠিক আছে না, এখানে সত্যি এখানে তাহলে এটা মাইনাস, এটা যদি ওপরে উঠেছে তাহলে মাইনাস ওয়ান বাই টু, ঠিক আছে, এটা মাইনাস ওয়ান বাই টু, মাইনাস ওয়ান বাই টু, এবার এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে যখন সামনে আসবে, তাহলে ওয়ান বাই টু থাকবে, দিয়ে লগ এবার যেমন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাই তাহলে অ্যান্সার। ঠিক আছে, ভালো করে অঙ্কটা তাহলে দেখে নাও। ওকে, বেশ ভালো করে অঙ্কটা দেখে নাও, ঠিক আছে। 30 নম্বর অঙ্কটা ভালো করে দেখে নাও। এবার তাহলে আমি 31 নম্বর অঙ্ক চাচ্ছি। 31 নম্বর অঙ্কটা কী বলছে, বলছি ইন্টিগ্রেশন এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স, বেশ ইন্টিগ্রেশন এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স, ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স, ওকে বেশ। তো চলো এখানে তাহলে কী করা যাবে না এটা এটাকে প্রথমে ওয়ান বেশ দেখা যাক ইন্টিগ্রেশন এক্স ওয়ান প্লাস সাইন এক্স, তাই তো, তাহলে এখানে আমি ওপর ধরে নেবো ওয়ান মাইনাস সাইন এক্স, অঙ্কটা মিলানোর জন্য কিন্তু করছি। প্রথমে অঙ্কগুলোকে ব্রেনে ভেবে নিতে হবে কিরম করে হবে, আমি প্রথমেই বলেছি এমনি কোনো করা যাবে না, ওয়ান মাইনাস সাইন এক্স ভেবে নিতে হবে, ওয়ান প্লাস সাইন এক্সের কোনো উপায় নেই, তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স ধরে নেবো, দিয়ে নিচে নিচে কাটাকাটি হয়ে যাবে, তাহলে ওয়ান প্লাস সাইন এক্স থাকলেও নিচেও নিয়ে নেবো, নিচেও আবার একটা ওয়ান মাইনাস সাইন এক্স নিয়ে নেবো, ওয়ান মাইনাস সাইন এক্স আর ডিএক্স, ওকে বেশ। এইবার অঙ্ক শুরু হবে না এক্স মাইনাস এক্স সাইন এক্স, ইন্টিগ্রেশন আমি লিখি ভালো করে, এক্স মাইনাস এক্স সাইন এক্স, ঠিক আছে, আর ডিএক্স, আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাই তো, ওয়ান মাইনাস যদি সাইন স্কোয়ার এক্স এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে, তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি আগেই পড়লাম হচ্ছে কস স্কোয়ার এক্স, তাই তো, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে আর লিখলাম না কস স্কোয়ার এক্স, পিছনে দেখে নাও তাহলে বুঝতে পারবে কস স্কোয়ার এক্স, বেশ। তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কস স্কোয়ার এক্স, তাহলে এখান থেকে এটা করতে পারি আমরা ইন্টিগ্রেশন এক্স, ঠিক আছে এক্স, তাহলে এখান থেকে এটা যদি ভেঙে নিই তাহলে চলে আসবে ওয়ান বাই কস স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, শুধু এইটার সঙ্গে প্রথমে একবার এটা হবে আবার এইটার সঙ্গে একবার পুরো এটা হবে, তাহলে এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস মাইনাস এক্স এক্স, এবারে এখানে হবে ওয়ান বাই কস স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার মানে শুধু সেকে ওয়ান বাই কস স্কোয়ার মানে এটা মানে এখানে একবার মানে এক্স বাই কস স্কোয়ার এক্স সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। তো এটা পুরোটা একবারে হবে এক্স সেক এক্স ট্যান এক্স ডিএক্স, ঠিক আছে, এক্স সেক এক্স
ট্যান এক্স ডিএক্স, একবার এটা। ওকে, বেশ। তারপরে এক্সটা এবার নর্মাল ইন্টিগ্রেশন, তাহলে এক্স বাইরে যাবে, এবার সেক স্কোয়ার এক্সটা, বেশ। তাহলে এটা এক্স বাইরে যাবে, তাহলে পড়ে থাকবে সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স দিয়ে ডিএক্স। ঠিক আছে, তো বুঝতে পারলে। এইবার এখানে মাইনাস মাইনাস আবার আবার এটা আবার ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে কোন ইন্টিগ্রেশন হবে না, এক্সটা বাইরে আসবে, আবার এর ক্ষেত্রে এক্স বাইরে আসবে, দিয়ে সেক এক্স ট্যান এক্স ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স। ঠিক আছে, এখানে এই মাইনাস মাইনাসে একবারে আমি প্লাস করে দিলাম। ওকে, একবারে এটা তাহলে প্লাস করে দিলাম, মাইনাস মাইনাস প্লাস করে দিলাম, প্লাস ডি বাই, মানে একবার সূত্র তো মাইনাস, আর এখানে মাইনাস মাইনাস তাহলে প্লাস হয়ে গেল, প্লাস ডি বাই ডি এক্সে এক্স। ঠিক আছে, এক্স আর ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স ব্র্যাকেটে ডিএক্স। ওকে, আমরা বুঝলে, বেশ। তারপর হবে হচ্ছে এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে ট্যান এক্স। ওকে, এক্স ট্যান এক্স মাইনাস ডিআর এক্স ওয়ান, আর এখানে রয়েছে ট্যান এক্স ডিএক্স। ওকে, মাইনাস এক্স সেক এক্স, তাই তো এক্স সেক এক্স ট্যান এক্স ডিএক্স হচ্ছে শুধু সেক এক্স, তাহলে শুধু সেক এক্স প্লাস হচ্ছে ডি বাই ডিএক্স এক্স মানে ওয়ান, আর ওরা লিখলাম না ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন লিখিয়ে দিই একবার, প্লাস প্লাস ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু সেক এক্স ট্যান এক্স ডিএক্স মানে হচ্ছে শুধু সেক এক্স ডিএক্স। ঠিক আছে, ভালো করে দেখে নাও, আগে যেমনই করলাম, শুধু সেক এক্স ডিএক্স, সেক এক্স ডিএক্স। ওকে, তো এখানে তাহলে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স হলো, তারপরে এক্স ট্যান এক্স, ঠিক আছে, এক্স ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স, মানে ট্যান এক্স ডিএক্স হচ্ছে ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স বলেছি লগ সেক এক্স, লগ মড সেক এক্স। ঠিক আছে, তারপর কি মড সেক এক্স, তারপর এখানে হবে প্লাস মাইনাস তো না, মাইনাস এক্স সেক এক্স মাইনাস এক্স সেক এক্স মাইনাস এক্স সেক এক্স। এবার প্লাস আছে, প্লাস লিখে দাও, প্লাস। ঠিক আছে, ইন্টিগ্রেশন ওয়ান আর এখানে সেক এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স হচ্ছে লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি প্লাস লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স। ঠিক আছে, মড প্লাস সি একবার লিখলাম। এইটার জন্যই আমি অপেক্ষা করছিলাম যে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স, ওই জন্যই আমি আস্তে আস্তে করাচ্ছিলাম যে এখানে কিন্তু ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স মানে যেমন লগ সেক এক্স, তাহলে এখানে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স মানে শুধু মানে ট্যান এক্স হবে না, কিন্তু সেক এক্স মানে এখানে সেক এক্স প্লাস ট্যান এক্স লগ, মানে লগের মড সেক এক্স প্লাস ট্যান এক্স দিয়ে মড দিয়ে প্লাস সি। ওকে, বেশ। তো চলো তারপরে এবারে আমি কি করব, এবার হয়ে গেছে আরামসে, এবার অঙ্কটা করো না। এক্স আমি এই তো এক্স ট্যান এক্স মাইনাস এক্স সেক এক্স, তাহলে এখান থেকে নিয়ে নাও এক্স ট্যান এক্স মাইনাস সেক এক্স। ঠিক আছে, মাইনাস লগ মড সেক এক্স। ঠিক আছে, লগ মড সেক এক্স প্লাস প্লাস লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। ওকে, বেশ। তারপর এক্স ট্যান এক্স মাইনাস সেক এক্স মাইনাস লগ ওয়ান বাই কস প্লাস লগ সেক এক্স প্লাস ট্যান এক্স মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি ইকুয়াল টু, এবার কি হবে না এক্স দিয়ে ট্যান এক্স মাইনাস সেক এক্স মাইনাস লগ
1/cos এ, তাই তো? তাহলে কসটা উপরে উঠলে তাহলে কস মাইনাস মাথায় ইনভার্স হয়ে যাবে লগ, যদি ওপরে উঠে যায় তাহলে কসের মাথায় মাইনাস ইনভার্স মড, ঠিক আছে? মড প্লাস লগ, প্লাস লগ আছে লগ লিখলাম, প্লাস লগ, এবার হচ্ছে মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, যেমন ছিল তেমন লিখে দাও, সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। ওকে, বেশ অঙ্ক হয়ে গেছে। এক্স ট্যান এক্স প্লাস সেক এক্স প্লাস লগ প্লাস প্লাস হলো কিন্তু লগ কস, ভালো করে বুঝে নেবে কিন্তু -1 মাইনাস প্লাস লগ কস, ঠিক আছে? মানে একবারে মডের ভিতরে আছে লগ কস, মড কস প্লাস লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স মড প্লাস সি, এটা অ্যান্সার। ওকে, বেশ ভালো করে ধরো অঙ্কটা দেখে নিলে। 31 নম্বর অঙ্কটা ভালো করে বুঝে না, যদি কোথাও অসুবিধা হয় তো কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে জানিও। বেশ, তারপর 32 নম্বর অঙ্ক, আর এগুলো একটুখানি আছে অঙ্কগুলো, তো আমি ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে করাইছি। 32 নম্বর অঙ্কটা কী বলছে না, ইন্টিগ্রেশন এক্স মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স মাইনাস সাইন এক্স, ইন্টিগ্রেশন এক্স মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স, ঠিক আছে? বেশ করো অঙ্কটা। ইন্টিগ্রেশন এক্স বসলো মাইনাস সাইন এক্স মানে কি? সাইন এক্স মানে হলো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, সাইন এক্স মানে হলো 2 সাইন এক্স বাই 2 প্লাস প্লাস না শুধু শুধু কস ইন্টু দি কস এক্স বাই 2, ঠিক আছে? তাহলে এটা লেখো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, ওকে বেশ, বাই 1 মাইনাস কস এক্স, 1 মাইনাস কস মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। আর বেশ আমি লিখে দিচ্ছি এখানে কী করে হলো 1 মাইনাস কস এক্স, মানে বলে দিচ্ছি এখানে 1 মানে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, এটা তো সবাই জানে, কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস কস এখানে তাহলে হবে কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2, তাহলে কস স্কোয়ার এক্স কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তাহলে 1 মাইনাস কস মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তাহলে এটা হয়ে গেল 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। বেশ, এইবার কী হবে, এই আগের মতোই এই অঙ্কটাকে তাহলে ভেঙে নেবো আমি, এখানে 1/2 তাহলে বাইরে নেবো, ঠিক আছে? 1/2 তাহলে বাইরে নেবো ইন্টিগ্রেশনের, তাহলে এখানে পড়ে থাকবে এক্স সাইন ওপর কস সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, তার ডিএক্স মাইনাস মাইনাস হলো এবার এদিকেরটা না, এদিকে 2 সাইন কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এটা কস, কস সাইন কট কট, তাহলে কট এক্স বাই 2 ডিএক্স, এটা তাহলে পড়ে থাকবে, এটা বাইরে। বেশ, এক্স কস এক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস কট এক্স বাই 2 ডিএক্স ইন্টিগ্রেশন, ঠিক আছে? এইবার হয়ে গেছে, এখানে নর্মাল ইন্টিগ্রেশন করে দাও, 1/2 বাইরে যেমন থাকলো, ঠিক আছে? এবার নর্মাল ইন্টিগ্রেশন এক্স বাইরে যাবে, এক্স বাইরে গেলে এখানে ইন্টিগ্রেশন হবে হচ্ছে কসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস কসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস ডি ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স এক্স ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স দিয়ে এটা বাইরে এটা ডিএক্স, ওকে? তারপর মাইনাস ইন্টিগ্রেশন কট এক্স বাই 2 ডিএক্স, ঠিক আছে? বেশ, এবার কি করব না, অঙ্কটা হয়ে গেছে, আর কিছুই নেই, 1/2, ঠিক আছে? মাইনাস হয়ে যাবে এদিকে, তাহলে এদিকে হয়ে যাবে মাইনাস এক্স ইন্টিগ্রেশনে, তাহলে এদিকে চলে এলো, তাহলে মাইনাস হয়ে গেল ওর জন্য, তাহলে এখানে পড়ে থাকবে কট এক্স বাই 2 আর নিচে 1/2, তাহলে কট এক্স বাই 2 নিচে 1/2, ঠিক আছে? প্লাস প্লাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস
প্লাস ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড 1 ইন্টু কট এক্স বাই 2 বাই 1/2 আবার কট এক্স বাই 2 বাই 1/2। ওকে, বেশ, ডিএক্স বসে গেল, দিয়ে মাইনাস ইন্টিগ্রেশন কট এক্স বাই 2 ডিএক্স, কট এক্স বাই 2 ডিএক্স। বুঝতে পারলে অঙ্কটা? বেশ, চলো এরপরে কোথাও যদি অসুবিধা হয় বারবার বলছি, কিন্তু কমেন্ট সেকশন আছে, জানিও। বেশ, তারপরে ইকুয়াল টু দিয়ে আবার কী হবে? ইকুয়াল টু দিয়ে তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস এক্স কট এক্স বাই 2 প্লাস ইন্টিগ্রেশন 1 ইন্টু কট এক্স বাই 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কট এক্স বাই 2 ডিএক্স প্লাস সি। তাহলে এখানে এটা আর এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে মাইনাস এক্স কট এক্স বাই 2 প্লাস সি। এটাই অ্যান্সার। ভালো করে দেখে নাও অঙ্কটা, ঠিক আছে? ভালো করে অঙ্কটা দেখে নাও এর সঙ্গে, ঠিক আছে? ভালো করে অঙ্কটা দেখে নাও, তার পরের লাইনের সঙ্গে মিলিয়ে তাহলে বুঝতে পেরে যাবে। বেশ, 33 নাম্বার অঙ্কটা হ্যাঁ বলেছি। তাও এখানে 1/2 ছিল, আর এদিকে তাহলে মাইনাস চলে এলো, মাইনাস কট এক্স বাই 2, ঠিক আছে? আর এখানে 1/2 তাহলে কেটে গেছে, তাহলে এখানে প্লাস ইন্টিগ্রেশন 1 থাকলো কট এক্স বাই 2 ডিএক্স, দিয়ে মাইনাস এটা 1/2 এটাও কেটে গেছে, দিয়ে মাইনাস কট এক্স বাই 2 ডিএক্স প্লাস সি, ঠিক আছে? যেমন ছিল তেমন বসে গেল, যে কট এক্স বাই 2 ডিএক্স, কট এক্স বাই 2 ডিএক্স কেটে গেছে ইন্টিগ্রেশনের। ওকে, বেশ, 33 নাম্বার অঙ্কটা চলো কী বলছে? 33 নম্বর অঙ্কটা বলছে ইন্টিগ্রেশন সাইন এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। বেশ, ব্র্যাকেটে দিয়ে তারপর ডিএক্স। বেশ, চলো অঙ্কটা করো। ইন্টিগ্রেশন সাইন এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। ওকে, বেশ, তো অঙ্কটা করো। লগ আমি কী করছি ভালো করে দেখে নাও। লগ সেক এক্স প্লাস ট্যান এক্স আমি কী করছি বলো তো? আমি এটা ইন্টিগ্রেশন করছি, এইটা তো বাইরে নিচ্ছি ইন্টিগ্রেশনে, ভালো করে দেখে নাও। সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এটা বুঝতে পারছো? মাইনাস ডি বাই ডিএক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স, ঠিক আছে? সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। তাহলে এটা ব্র্যাকেট দেওয়া দরকার নেই, ইন্টু হয়ে গিয়েছে। বেশ, ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স দিয়ে এখানে ডিএক্স। বেশ, তাহলে এবার এখানে তাহলে কী হবে? এর পরের লাইনে হবে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, তাহলে মাইনাস কস এক্স বসে গেল লগ সেক এক্স প্লাস ট্যান এক্স, ঠিক আছে? প্লাস মাইনাস এদিকে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 1/dx, এটা তাহলে 1/, পুরোটা চলে আসবে 1/ ইন্টিগ্রেশন দিয়ে। এটা কেন মাইনাস হলো না? দেখো সাইন এক্স ডিএক্স মানে মাইনাস মাইনাস প্লাস হবে, মাইনাস কস এক্স, তো তার মাইনাস কস প্লাস হয়ে মাইনাসটা একবার জন্য দিয়ে দিলাম। 1/, লগ 1/, লগ দিয়ে তখন তাহলে 1/, শুধু সেক এক্স প্লাস ট্যান এক্স, 1/, সেক এক্স প্লাস ট্যান এক্স দিয়ে ডি বাই ডিএক্স, এটা ডেরিভেটিভ করলে হবে হচ্ছে সেক এক্স, একবার লিখে দিলাম সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স প্লাস প্লাস সেক স্কোয়ার এক্স, প্লাস সেক স্কোয়ার এক্স, ঠিক আছে? ব্র্যাকেটে এবার এটা কস এক্স আর এই বাইরের ডিএক্স বসে গেল, ঠিক আছে? ভালো করে এই লাইনটা দেখে নেব। বেশ, তারপর আবার মাইনাস কস এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস 1/, প্লাস 1/, ঠিক আছে? ইন্টিগ্রেশন 1/, সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স প্লাস
ট্যান এক্স, আর এদিকে হচ্ছে সেক এক্স ট্যান এক্স প্লাস এখানে আগের লাইনে যে করলে না এখানে সেক এক্স ইন্টু ডিএক্স প্লাস সেক স্কোয়ার, এখানে প্লাস সেক স্কোয়ার এক্স দরকার নেই, কারণ আমি মানে একবার স্টেজ জাম্প করলাম তো বুঝতে হয়তো অসুবিধা হবে, সেটা আমি একবারে ভেঙেই করে দিচ্ছি, ঠিক আছে। এখানে একবারে করার দরকার নেই, আমি ভেঙেই করে দিচ্ছি, কারো বলছে অসুবিধা হচ্ছে, বেশ আমি করে দিচ্ছি। তাই এখানে ডিভাইড এক্স সেক এক্স ট্যান এক্স আর এটা কষে, এবার তো কোনো অসুবিধা নেই, তো এবার ডিভাইড এক্স সেক এক্স ট্যান এক্স হয়ে গেল। বেশ, এইবার এর পরের লাইন আমি করে দিচ্ছি না, এবার এর পরের লাইনে এখানে হবে, এটা যদি করা হয় তাহলে সেক এক্স ট্যান এক্স, ঠিক আছে, প্লাস সেক স্কোয়ার এক্স, ঠিক আছে, আর এই কস এক্স ডিএক্স। ওকে, বেশ, তারপরে আবার ইকুয়াল টু দিলাম, আবার ইকুয়াল টু দিয়ে কী হবে অঙ্কটা, মাইনাস, ঠিক আছে, মাইনাস কস এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস প্লাস ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স, সেক এক্সটা যদি আমি এখানে কমন নিই তাহলে সেক এক্স কমন নিলে ট্যান এক্স প্লাস ওয়ান, ট্যান এক্স প্লাস শুধু সেক এক্স, সেক স্কোয়ার এক্স কমন নিচ্ছি আমি, শুধু সেক এক্স যদি কমন নেওয়া হয় তাহলে ট্যান এক্স প্লাস সেক এক্স পড়ে থাকবে, তাই না, মানে সেক এক্স, তাহলে মানে সেক এক্স যদি কমন নেওয়া হয় তাহলে ট্যান এক্স প্লাস সেক এক্স, ঠিক আছে, তো এখানে লিখছি আমি সেক এক্স যদি নেওয়া হয় তাহলে এখানে ট্যান এক্স প্লাস সেক এক্স আর নিচে হবে সেক এক্স প্লাস ট্যান এক্স। ওকে, বেশ, ভালো করে দেখে নাও তাহলে অঙ্কটা, আর নিচে এখানে কস এক্স ডিএক্স, তাহলে এটা দেখাবে কেটে যাবে, এটা এটা তাহলে কেটে গেল, তাহলে পড়ে থাকবে মাইনাস কস এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস ওয়ান বাই সেক, ওয়ান বাই সেক মানে হচ্ছে ওয়ান বাই কস, এই সেক মানে ওয়ান বাই কস, ইন্টিগ্রেশন ওয়ান বাই কস ইন্টু এখানে ভালো করে দেখে নাও অঙ্কটা, সেক এই সেকটা হচ্ছে ওয়ান বাই কস হলো, আর এখানে আছে কস এক্স ডিএক্স, তো সেক মানে হচ্ছে ওয়ান বাই কস, আর এখানে আছে কস এক্স, তাই কস এক্স, এখানে কস এক্স হলো, আর এখানে হবে কস এক্স ডিএক্স, এই কস এক্স এই কস এক্স কেটে যাবে, ভালো করে দেখে নাও এবার, এবার অঙ্ক হয়ে গেছে মাইনাস কস এক্স, ঠিক আছে, মাইনাস কস এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস কস এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে এক্স দিয়ে প্লাস সি একবারে করে দিলাম, তাহলে এখান থেকে এটা হয়ে গেছে, বলতে গেলে আমি সাজিয়ে নিই, তাহলে এক্স মাইনাস কস এক্স লগ এক্সটা এখানে দিলাম কস লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। ওকে, ভালো করে দেখে নাও অঙ্কটা, 33 নম্বর অঙ্কটা, বেশ, সব কনসেপ্ট আছে এগুলোর অঙ্কের ভালোই, বেশ। 34 নম্বর অঙ্ক, 34 নম্বর অঙ্কটা কী বলছে, ইন্টিগ্রেশন কস এক্স লগ কসেক এক্স প্লাস কট এক্স ডিএক্স, বেশ, তো করো ইন্টিগ্রেশন কস এক্স লগ কসেক এক্স প্লাস কট এক্স ডিএক্স, ঠিক আছে, এটা তাহলে কীভাবে করবো, এটা প্রথমেই আমি ইন্টিগ্রেশন করে নেবো, ঠিক আছে, তো ইন্টিগ্রেশন যদি প্রথমেই করা হয় তাহলে এখানে হবে হচ্ছে লগ না কসেক এক্স প্লাস কট এক্স, ঠিক আছে, কসেক এক্স প্লাস কট এক্স, তাহলে এখানে ইন্টিগ্রেশন কসেক এক্স প্লাস কট এক্স ডিএক্স কসেক এক্স ইন্টিগ্রেশন, এটা পুরোটাই আমি ইন্টিগ্রেশন নিয়ে নেবো, ঠিক আছে, ভালো করে দেখে নাও, কস এক্স প্লাস কট এক্স, এখানে ডিএক্সটা এখানে ইন্টিগ্রেশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে, কস এক্স প্লাস কট এক্স যদি আমি নিই এখানে ইন্টিগ্রেশন, দৃশ্য তো বাইরে হবে, বেশ, এটা যদি নেওয়া হয় তাহলে এখানে হচ্ছে লগ, ঠিক আছে,
এ লগ কস এক্স কট হলে তাহলে এখানে পড়ে যাবে কস এক্স ডিএক্স, কস এক্স ডিএক্স। ঠিক আছে, ভালো করে অঙ্কটা দেখে নাও। কস এক্স ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স লগ কসেক এক্স প্লাস কট এক্স, কস এক্স প্লাস কট এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স ডিএক্স। ভালো করে অঙ্কটা দেখে নাও। বেশ, তারপরে ঠিক আছে, এবার এখানে কী করবো না, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, তার এখানে সাইন এক্স প্রথম লিখলাম, তারপর এখানে লগ কসেক এক্স প্লাস কট এক্স। ঠিক আছে, কসেক এক্স প্লাস কট এক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই কসেক এক্স প্লাস কট এক্স, কসেক এক্স প্লাস কট এক্স। আবার একবার এখানে যদি করা হয় ডি বাই ডি এক্স দিয়ে কসেক এক্স প্লাস কট এক্স। ঠিক আছে, আর এখানে ইন্টিগ্রেশন কসেক সাইন এক্স আর এই ডিএক্স। বেশ, হয়ে গেল। বেশ, তারপরে এবার কী করবো না, সাইন এক্স যেমন আছে তেমন থাকবে, লগ কসেক এক্স প্লাস কট এক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই কসেক এক্স প্লাস কট এক্স প্লাস কট এক্স মাইনাস কসেক এক্স কট এক্স মাইনাস কসেক স্কোয়ার এক্স। ভালো করে বুঝে নাও, ডিভাইড এক্স এটা তোমরা জানো, এরা বলার কিছু নেই। মাইনাস কসেক এক্স কট এক্স মাইনাস কসেক স্কোয়ার এক্স। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট সেকশানে জানিও। তারপর এখানে সাইন এক্স ডিএক্স, আমি যতটা পারবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, সাইন এক্স ডিএক্স। বেশ, এরপরে কী হবে, তাহলে এখানে এবার কী হবে, এর পরের লাইনে সাইন এক্স লগ কসেক এক্স প্লাস কট এক্স। ঠিক আছে, প্লাস দিলাম একবারে, এদিকে আমি বলে দিচ্ছি কেন হলো প্লাসটা। এখানে দেখো, এখানে মাইনাস কট, এখানে এই পৃষ্ঠায় কোনো কিছু নাই। ঠিক আছে, আর এই তো এখানে এই মাইনাস প্লাস প্লাস, এবার এখানে কসে কট এক্স মাইনাস কসে কী করবো, আমি এখানে কমন নিয়ে নেবো। তাহলে এখানে কী করবো, ইন্টিগ্রেশন করে কী করবো না, কসেক এক্সটা নেবো, তাহলে এখানে পড়ে থাকবে কট এক্স মাইনাস কসেক এক্স বাই কসেক এক্স প্লাস কট এক্স। দেখো এটা কেটে যাবে, এটা কসেক এক্স। ঠিক আছে, আর বাইরে সাইন এক্স ডিএক্স, সাইন এক্স, এটা হ্যাঁ দেখো সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, বেশ, তারপর লাইনে কি বলছে, তারপর লাইনে এখানে হবে সাইন বেশ, এটা হলো, তারপরে সাইন এক্স লগ কসেক এক্স প্লাস কট এক্স প্লাস 1 বাই কসেক, 1 বাই কসেক মানে 1 বাই সাইন, 1 বাই সাইন এক্স, আর এখানে সাইন এক্স ডিএক্স, সাইন এক্স কেটে যাবে, সে আগের অঙ্কের মতোই। সাইন এক্স লগ কসেক এক্স প্লাস কট এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স। বেশ, তারপর লাইনটা দেখে নাও, অঙ্ক হয়ে গেছে না। সাইন এক্স লগ কসেক এক্স প্লাস কট এক্স। ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে শুধু এক্স, ইন্টিগ্রেশন ডিএক্সের হচ্ছে এক্স প্লাস এক্স, আর এখানে সি একবার লিখে দিলাম, অঙ্ক হয়ে গেছে। এবার আমি সাজিয়ে নিচ্ছি, এক্স প্লাস সাইন এক্স লগ কসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। ওকে, বেশ ভালো করে দেখে নাও অঙ্কটা। এবার 35 নম্বর অঙ্ক, 35 নম্বর কী বলছে 35-এর অঙ্কটা, বলছে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট এক্স ডিএক্স। বেশ, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন
ট্যান ইনভার্স রুট এক্স ডিএক্স, এই অঙ্কটা বলেছে। বেশ, তো চলো অঙ্কটা সমাধান করো। বেশ, এই অঙ্কটা তাহলে কীরকম হবে না, প্রথমে ট্যান ইনভার্স এক্সটা বাইরে দিই, ট্যান ইনভার্স রুট এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স রুট এক্স, ট্যান ইনভার্স রুট এক্স দিয়ে ইন্টিগ্রেশন ডিএক্স আর বাইরে ডিএক্স। ওকে, বেশ, তাহলে এখানে এক্স, এটা এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস 1 বাই, এটা যেমন হয় ইন্টিগ্রেশন 1/1 প্লাস রুট এক্সের, এখানে যেমন ট্যান ইনভার্স রুট এক্স আছে, ঠিক আছে, তাহলে ট্যান ইনভার্স রুট এক্স হচ্ছে এখানে 1 প্লাস রুট এক্সের হোল স্কোয়ার, 1 প্লাস রুট এক্সের হোল স্কোয়ার, ঠিক আছে, মানে আমি বলছি এটা ডি বাই ডি এক্স ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে রুট এক্স আছে, তাহলে 1/1 প্লাস রুট ওভার এক্সের স্কোয়ার, ঠিক আছে। বেশ, এবার হবে এক্স স্কোয়ার হলো দিয়ে ইন্টু ডি বাই ডিএক্স আরেকবার করি, এটা ডি বাই ডিএক্সের আবার একবার, তাহলে এটা হবে রুট এক্স, এইবার হবে এটা এক্স আর এই ডিএক্স, ঠিক আছে, বুঝলাম ওটা। বেশ, তারপরে এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস 1/1 প্লাস এক্স, রুট এক্সে এক্স হবে 1 প্লাস এক্স ইন্টু দিয়ে রুট এক্স হচ্ছে তার 1/2 এটা, আর এখানে 1/রুট এক্স এক্স ডিএক্স, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এখানে ডি বাই ডিএক্স রুট এক্স মানে 1/রুট এক্স, এখানে এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে 1/2 আছে মাথায়, তাহলে 1/2টা একবার হয়ে গেল, ঠিক আছে, 2। বেশ, তারপর এক্স ডিএক্স ছিল বসে গেল। এবার কী হবে না, এখানে এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস 1/2 যদি বাইরে নিই তাহলে পড়ে থাকবো পরে রুট এক্স বাই 1 প্লাস এক্স আর ডিএক্স। ওকে, বেশ, তারপর এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস 1/2 ইন্টিগ্রেশন রুট এক্স, আর এটা লিখে দিচ্ছি একবারে, ধরে নিচ্ছি, ধরি না এক্স ইকুয়াল টু, ধরি এক্স ইকুয়াল টু কি না, এক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু 2 ট্যান থিটা সেক স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। আর এখান থেকে এটা বের করতে পারি কি না, ট্যান থিটা মানে রুট এক্স, আবার থিটা তাহলে ট্যান ইনভার্স রুট এক্স। ওকে, এটা বের করে নিলাম। বেসের পরে যা কাজে লাগবে প্রথমে করি এটা না, -1/2 রুট এক্স, তাহলে রুট এক্স মানে ট্যান থিটা, রুট এক্স মানে ট্যান থিটা বাই 1 প্লাস এক্স মানে 1 প্লাস এক্স মানে 1 প্লাস এক্স মানে ট্যান স্কোয়ার থিটা, ডিএক্স মানে 2 ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস 1/2, এই 2টাকে এদিকে আনলাম, তাহলে কী হবে, এদিকে 2 ইন্টু দিয়ে 2 হবে, দিয়ে এইটু কেটে যাবে, ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, আরে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1, তাই না, সেক স্কোয়ার থিটা মাইনাস
এখানে পুরো কনসেপ্ট ক্লিয়ার করা হবে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, থিটা ইকুয়াল টু ট্যান সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা বেরোলো তো, আরেকটা আমি বের করে নিয়েছি, এখানে বেরিয়ে গেছে এটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা। আরেকটা আমি এখানে করে রেখে দিচ্ছি, এরপরে কাজে লাগবে। ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা তো বলতেই পারি ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাই না? বেশ, এবার অঙ্কটা করা যাক। এটা তাহলে হলো সেক স্কোয়ার থিটা বেশি, তাহলে এবার অঙ্কটা হবে এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাই তো? ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, বেশ। এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডি থিটা মানে সেক স্কোয়ার থিটা মাইনাস, আমি বললাম না কাজে লাগবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 আর এখানে ডি থিটা। ওকে, বেশ। তারপর এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস এখানে ভেঙে নেবে, এবার সেক স্কোয়ার থিটা ডি থিটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস ইন্টিগ্রেশন ডি থিটা। বেশ, তাহলে এখানে হবে এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস ট্যান থিটা প্লাস সি। এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস ট্যান ইনভার্স রুট এক্স, ট্যান থিটা মানে কি রুট এক্স, তো রুট এক্স প্লাস থিটা মানে কি ট্যান ইনভার্স রুট এক্স, ট্যান ইনভার্স রুট এক্স প্লাস সি। এবার হয়ে গেছে, সাজিয়ে নেওয়া তাহলে এটা যদি সাজিয়ে নেওয়া হয় তাহলে এটা হবে হচ্ছে এইভাবে না, ট্যান ইনভার্স রুট এক্স যদি এক্স প্লাস 1 মাইনাস রুট এক্স প্লাস সি, বুঝলে? আর এই ট্যান ইনভার্স এক্স তাহলে এক্স আর এটা 1 আর মাইনাস রুট এক্স প্লাস সি। ওকে, বেশ। 36 নম্বর অঙ্কটা। এবার 36 এটা কী বলছি? ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স সাইন টু এক্স ডিএক্স। 36 ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স সাইন টু এক্স ডিএক্স। বেশ, এই অঙ্কটা কী হবে না, এখানে প্রথমেই আমি 1/2 বাইরে নেবো, কিছু করার নেই, কারণ আমি আমি ভিতরে রাখা 2 নেবো, দিয়ে কেটে দেবো, ঠিক আছে, চিন্তা নেই। তো এক্স বসলো, এখানে 2 নেবো, দিয়ে সাইন এক্স সাইন, আমি কেন করছি না, ফর্মুলা হয় বলে সাইন টু এক্স ডিএক্স। এইবার 1/2 ইন্টিগ্রেশন এক্স, ঠিক আছে, 2 সাইন এক্স 2 সাইন 2x, কোথায় পেলাম 2 সাইন 2x, এটা লিখলাম 2 সাইন 2x, আর এবার তারপর লিখবো সাইন এক্স। আমি কেন করছি বলছি, সাইন এক্স আর ডিএক্স না, একটা সূত্র আছে পড়েছিলে দেখবা না, 2 সাইন এ সাইন বি 2 সাইন এ সাইন বি, সেখানে হচ্ছে 2xটা আমি এদিকে আনলাম যাতে বড়ো হয়, 2 সাইন এ সাইন বি। এটা সূত্র ছিল কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ওকে, এটা সূত্র। এবার এটা বসিয়ে তো অঙ্ক হয়ে যাবে। বেশ, 1/2 ইন্টিগ্রেশন এক্স বাইরে নিলাম, তাহলে এখানে হবে হচ্ছে ইন্টিগ্রেশন না মানে এক্স, এবার সূত্রে সাজাও এখানে না, 2 সাইনে সাইনে তার কস 2x মাইনাস এক্স কস 2x মাইনাস এক্স, আর একবার হচ্ছে মাইনাস কস 2x প্লাস এক্স। আমাকে বুঝতে পারলে 2x মাইনাস এক্স একবার, এবার 2x প্লাস এক্স আর মধ্যে মাইনাস, ঠিক আছে, দিয়ে ডিএক্স ইকুয়াল টু 1/2 ইন্টিগ্রেশন এক্স কস এক্স মাইনাস কস 3x দিয়ে ডিএক্স 1/2 দিয়ে এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মাইনাস 1/2
ভালো বুঝতে পারছো তো? 1/2 কস 1/2 1/2 আছে, তাহলে এক্স আছে আবার, তাহলে 1/2 ইন্টিগ্রেশন এক্স, এবার কস 3x ডিএক্স। বুঝতে পারলে? এবার দুটোকে ইন্টিগ্রেশন করবো। বেশ, কী করবো না, 1/2 থাকলো, 1/2 থাকলো, ঠিক আছে। দিয়ে তাহলে 1/2 থাকলো এখানে, তাহলে থাকবো হচ্ছে এখানে এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স ডিএক্স মাইনাস 1/2 1/2 1/2 আনলে ইন্টিগ্রেশন না, এটা 1/2, তাহলে এবার এক্স ইন্টিগ্রেশন কস 3x ডিএক্স cos 3x dx মাইনাস ডি বাই ডিএক্স এক্স ইন্টিগ্রেশন cos 3x dx দিয়ে ডিএক্স। তারপর 1/2 এক্স সাইন এক্স মাইনাস 1 ইন্টু সাইন এক্স ডিএক্স, এই ডিএক্সটা মাইনাস 1/2 এক্স এক্স আর কস 3 সাইন 3x/3 মাইনাস ইন্টিগ্রেশন 1 ইন্টু সাইন 3x/3 দিয়ে ডিএক্স, সাইন 3x/3 আর ডিএক্স, ঠিক আছে, একবার লিখে দিলাম, বেশ থাক এখন ডিএক্স। ওকে, বেশ। তারপর 1/2 এক্স সাইন এক্স 1/2 এক্স সাইন এক্স, তারপর সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস, ভালো বুঝেছি তো? এখানে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স হচ্ছে, এখানে মাইনাস কস এক্স, তাহলে মাইনাস মাইনাস এগুলো প্লাস প্লাস কস এক্স, মাইনাস এই কস এক্স এটা ব্র্যাকেটে কেটে দিই, মাইনাস 1/2 এক্স মাইনাস 1/2 এক্স সাইন 3x/3 মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস 1/3 নেওয়া হয়, তাহলে সাইন 3x দিয়ে সাইন 3x হচ্ছে cos 3x বাই, তার জন্য তো বুঝলি cos 3 হলো বেশি, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল cos 3x/3, ঠিক আছে, দিয়ে প্লাস সি, একবারে প্লাস সি করলাম এইখানে। ওকে, বেশ বেশ, এবার কী হবে না, এবার হবে এদিকে x/2 সাইন এক্স প্লাস 1/2 cos x মাইনাস 1/6 হলো মাইনাস 1/6 x সাইন 3x মাইনাস 1/8 কী করে 1/8 কী করে 3 3 এটা এখানে তো এটা এখানে 3 3 9 আর 18, এটা 8 হবে না, এটা 18 হবে, ঠিক আছে, এটা এখানে 18 হয়ে যাবে, তাহলে 18 cos 3x প্লাস সি, এটাই অ্যান্সার, ঠিক আছে, বেশ। তারপরে 37 নম্বর অঙ্ক, 37 নম্বর অঙ্কটা কী বলছে না, ইন্টিগ্রেশন এক্স ট্যান এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স ট্যান এক্স সেক স্কোয়ার, না কি বললো, সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে, এক্স ট্যান এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। বেশ, তো এখানে ধরি ট্যান এক্স ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে এটা হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এখানে এক্স হয়ে যাবে ট্যান ইনভার্স, মানে এইটা না, এটা এইখান থেকে আসছে, এটা হলো, আর এখান থেকে এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স জেড, ঠিক আছে। বেশি এবার অঙ্কটা করা যাক, দেখা যাক আর কোথায় কী লাগে। ইন্টিগ্রেশন, তাহলে এটা হবে বাইরে যাবে ট্যান এক্স ট্যান ইনভার্স, তাহলে এটা প্রথমে একটা লাইন করি, ঠিক আছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন এক্স মানে
এখানে ট্যান এক্স, তাহলে এখানে হচ্ছে এক্স হচ্ছে ট্যান ইনভার্স জেড, তাই তো? এক্স হচ্ছে ট্যান ইনভার্স জেড, তো এখানে ট্যান ইনভার্স জেড লিখলাম। এক্স হচ্ছে ট্যান এক্স, এক্স হচ্ছে না এক্স হচ্ছে ট্যান ইনভার্স জেড লিখলাম। তারপর ট্যান এক্স মানে জেড, ট্যান এক্স মানে জেড, তো জেডটাকে আমি সামনে লিখলাম। আর সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে ডিজেড। বুঝতে পারলে এবার অঙ্কটা? বেশ, তারপরে এবার নর্মাল ক্যালকুলেশন না, ট্যান ইনভার্স জেডটা আমি বাইরে নিলাম, তাহলে পুরো থাকবে ইন্টিগ্রেশন জেড ডিজেড মাইনাস ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স জেড ইন্টিগ্রেশন জেড ডিজেড দিয়ে ডিজেড। বেশ, তারপরে লাইনে জেড স্কোয়ার বাই টু, তারপর হচ্ছে জেড স্কোয়ার বাই, তারপর হচ্ছে জেড স্কোয়ার বাই টু, ঠিক আছে? তারপর জেড স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স জেড, ঠিক আছে? বেশ, জেড স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স জেড মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই টু ডিজেড। বুঝতে পারলাম ওটা? বেশ, তারপরে ইকুয়াল টু জেড স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স জেড মাইনাস ওয়ান বাই টু বাই আনলাম, তাহলে থেকে যাবে এখানে ইন্টিগ্রেশন ওয়ান প্লাস জেড স্কোয়ার আর ওয়ান প্লাস জেড স্কোয়ার, আর এদিকে হয়ে যাবে ওয়ান প্লাস জেড স্কোয়ার, এটা হলো, আর নিচে হয়ে যাবে ওয়ান প্লাস জেড স্কোয়ার, এটা ওয়ান প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়ান, সরি এটা মাইনাস ওয়ান, ঠিক আছে? এটা ওয়ান প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে এখানে ডিজেড, ঠিক আছে? না ওয়ান প্লাস জেড স্কোয়ার যদি ইয়ে কোনো নেওয়া হয় নিচে, তাহলে ওয়ান প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়ান নিতে হবে, তাই না? আর এখানে টু ডাইরেক্ট ওয়ান বাই টু চলে এসছে ওর জন্য। বেশ, তারপর লাইনে কী করা যাবে না, জেড স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স জেড মাইনাস ওয়ান বাই টু ইন্টিগ্রেশন একবার হবে ডিজেড প্লাস আবার একবার হবে ওয়ান বাই টু ইন্টিগ্রেশন ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার। ওকে, বেশ, তারপর লাইনে জেড স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স জেড মাইনাস ওয়ান বাই টু জেড প্লাস ওয়ান বাই টু, আমি লিখে নিই তোমাকে বলছি ট্যান ইনভার্স জেড। হ্যাঁ দেখো, জেড স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স জেড, ঠিক আছে? যেমন তাহলে যেমন থাকলো মাইনাস ওয়ান বাই টু, এখানে ইন্টিগ্রেশন ডিজেড আছে, তখন অপোজিট জেড লিখেছি, প্লাস ওয়ান বাই টু ডিজেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটা ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার মানে কি ট্যান ইনভার্স জেড। ওকে, অরিজিনাল লিখেছি, ঠিক আছে? বেশ, তারপর ওয়ান বাই টু আর এখানে ট্যান ইনভার্স জেড মানে এক্স, ঠিক আছে? আর জেড স্কোয়ার মানে ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু ট্যান এক্স, জেড মানে ট্যান এক্স দিয়ে প্লাস সি। তাহলে এখানে এটা করা যাবে ওয়ান বাই টু এক্স সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বাই টু ট্যান এক্স প্লাস সি। বেশ, তারপর এখানে আবার হবে ওয়ান বাই টু এক্স সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান এক্স প্লাস সি। ওকে, তো আজকে এটা 37 নম্বর অঙ্ক হলো। এবার 38 নম্বর অঙ্কটা, এরপর 38 নম্বর অঙ্কটা কী বলছে? 38 নম্বর অঙ্ক বলছে সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স। এটা কী করতে হবে? এটাকে দেখা যাক, প্রথমে যেমন আছে তেমন থাক, সাইন ইনভার্স এক্স, তারপর এক্স স্কোয়ারটা এখানে লিখে নেবো এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। ওকে, বেশ, তারপর আবার নর্মাল ইন্টিগ্রেশন যেমন করে সাইন ইনভার্স এক্স, হ্যাঁ, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স সাইন ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স দিয়ে একবারে ডিএক্স, ঠিক আছে? তো
তাহলে এখান থেকে হবে হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে এখান থেকে আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান, ঠিক আছে, মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, সাইন এক্স, এটা সূত্র, ঠিক আছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান ডিএক্স। ওকে, বেশ, তারপর মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স, মাইনাস এই মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান, তো মাইনাসটা এখানে সামনে দিয়ে মাইনাস করে দিলাম, তাহলে এখানে মাইনাস সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, বাই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এটাকে আমি নিচে করে দেবো, তো সাইন, তাহলে এক্স হয়ে যাবে শুধু শুধু এক্স, তাহলে মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স, ঠিক আছে, মাইনাস এটাও তাহলে মাইনাস টু মাইনাস মাইনাসটাকে আমি এদিকে এনে তাহলে প্লাস করে দেবো, প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, আমি কী করছি দেখো, তাহলে এখানে নিচে নিয়ে নেবো, তাহলে শুধু এখানে ওয়ান পড়ে থাকবে, আর নিচে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানটাকে আমি এদিকে শুধু এক্স করে দেবো, তাহলে এক্স আর রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওকে, দিয়ে এখানে ডিএক্স করবো, তাহলে এবার পড়ে থাকবে এখানে মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স, তাই তো, ডিএক্স এগুলো পাশে বের করি, ধরি এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা, তাই না, বেশ, তাহলে এখান থেকে আমি ডিএক্স আছে, তাহলে ডিএক্স হচ্ছে কস থিটা ডি থিটা বাই এক্স হচ্ছে সাইন থিটা বাই রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, বেশ, মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স, মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস এটা হবে তোমার কসেক, আর এখানে হচ্ছে আমি এক লাইন করছি যে তোমাদের কাটছি আমি, ঠিক আছে, এরা অঙ্কটা তাহলে এমনি বুঝতে পারবে না, কস থিটা ডি থিটা বাই এখানে তাহলে এটা করলে হবে সাইন থিটা আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস থিটা, মানে কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার আর রুট ওভার, তাহলে ওই জন্য শুধু হবে কস থিটা, এবার এই কস থিটা কেটে যাবে, তাহলে এখানে হবে মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস প্লাস কসেক এক্স কসেক থিটা ডি থিটা, ঠিক আছে, কসেক থিটা ডি থিটা, তাহলে এখান থেকে হবে মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস ইন্টিগ্রেশন কসেক এক্স ডি থিটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কসেক থিটা ডি থিটা, এর সূত্র হলো লগ কসেক থিটা মাইনাস কট থিটা মড প্লাস সি, ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া, তাহলে কসেক থিটা ডি থিটা এখানে আছে, ইন্টিগ্রেশন কসেক থিটা, তাহলে আমি কী লিখবো, এটি লিখে দেবো, লগ কসেক থিটা মাইনাস কট থিটা মড প্লাস সি, তাই না, লিখে দিলাম, বেশ, এইবার মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস লগ মড ওয়ান বাই কসেক মানে ওয়ান বাই কি কসেক, এখানে ভালো করে দেখে নাও, এখানে কি বলেছি কসেক থিটা মানে ওয়ান বাই সাইন থিটা, তাহলে ওয়ান বাই সাইন মানে সাইন থিটা মানে এক্স, তাহলে ওয়ান বাই এক্স একবারে মাইনাস কট মানে হলো কট মানে হলো হচ্ছে কস বাই সাইন, মানে হচ্ছে আমি একবার লিখে দিচ্ছি এখানে পুরোটা, কসেক থিটা মানে হলো ওয়ান বাই সাইন থিটা মানে ওয়ান বাই এক্স, ওই জন্য বসলো, আর এখানে কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, কস থিটা মানে হলো এটা বের করা নেই, কস থিটা এটা বের করিনি, কস থিটা মানে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, তাহলে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাহলে কস থিটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই সাইন থিটা হচ্ছে কত না এক্স, তাহলে এইটা হচ্ছে কট থিটা,
মাইনাস কট থিটা বলেছে, তাহলে এটা বসিয়ে দাও, √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি, ঠিক আছে, প্লাস সি। বেশ, এটা হলো। বেশ, তারপরে মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স, মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস লগ, ঠিক আছে, লগ, যদি এখানে যদি এটা এক্স করে দেয় তাহলে এটা থাকবে হচ্ছে 1 মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলে প্লাস সি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, বেশ, তো আজকে পুরো সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক সারা হলো, ঠিক আছে। এর পরের থেকে এখান থেকে অতি দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো সারা হবে, ঠিক আছে, একে একে সবই সারা হবে। বেশ, তোমরা সঙ্গে থেকো। তো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। বেশ, তো কেমন লাগলো ভিডিও কমেন্টে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।